কুমোরটুলির ভেজা গলিটা তখনও ভালো করে আলো ফোটেনি। সকালের সূর্য ঠিক যেন দিগন্তের আড়ালে লুকিয়ে উঠবার অপেক্ষায় স্থির হয়ে আছে। আলো ফোটেনি ঠিক, তবুও আশার রেশটা টের পাওয়া যায়। পুরনো ভাঙা একটা চালার নিচে বসে আছে রঘুপাল, একজন মূর্তি শিল্পী, এক সময়ের এক বড় শিল্পী, যার হাতের তুলিতে মা দুর্গা চোখ পেতেন, প্রাণ পেতেন। তবে সেসব প্রায় 10 বছর আগের কথা। আজকাল সে ভালো মতো দেখতেই পায় না। ডাক্তারের ভাষায় সেনাইল ক্যাটারাক্ট, কিন্তু রঘুর চোখে চিকিৎসা করানোর সামর্থ্য কই? হাতে গোনার কটা দিন বাকি পুজোর, তবে এবারের পুজোয় কোনো ক্লাব অর্ডার দেয়নি রঘুর কাছে। ডিজাইনার ঠাকুরের যুগ, আলো ছায়ার কারসাজি, থিমের কেতা, ওর মতো পুরনো ঢঙের কারিগরের দিকে এখন আর ফিরেও তাকায় না কেউ। তবু সে আজও তার কাজ করে যায় নিঃশব্দে। সামনের আধা গড়া মাটির মূর্তিটার দিকে ভাবলেশীনভাবে তাকিয়ে থাকে সে। চোখে কিছুই স্পষ্ট না হলেও হাতটা ঠিক খুঁজে নেয় রং, খুঁজে নেয় তুলির টান। চারিদিকে নিস্তব্ধতা, শুধু কুয়াশার মাঝে মাটির গন্ধ। তুলিটা হাতে নিয়ে আস্তে আস্তে আপন মনেই ফিসফিস করে সে, মা, আমি জানি না রংটা ঠিক মতো বসছে কিনা। চোখ দুটো এখন কুয়াশায় ঢাকা, তোকে ঠিক করে দেখতেই পাই না। তবু হাত থামে না মা, তোর মূর্তিটায় প্রাণ আনতে আমি লড়ে যাই প্রতিদিন। তুই তো জানিস, আমার আঙুল জানে তোর মুখের প্রতিটা ভাঁজ, তোর কপালের খাজ, চোখের গভীরতা, সবই তো হৃদয়ে গাথা। চোখে না দেখলেও মনে তো তুই জল জল করিস মা। আমি তো তোরই ছেলে মা, তুই না দেখলেও জানিস তোর চোখ আঁকতে আমি কখনো ফাঁকি দিই না। কারণ এই মাটি, এই রং, এই গন্ধে তুই তো বেঁচে থাকিস। আর আমি তো শুধু তোকে ফিরিয়ে আনার চেষ্টা করি, প্রতিবার নতুন করে, একটু একটু করে। অন্ধ চোখে মায়ের স্বপ্ন আঁকি। একটু থেমে রঘু আবার বলল, অর্ডার না থাক, টাকা না থাক, প্যান্ডেল না থাক, তোর এই চোখ দুটো যেন ঠিক ঠিক ফুটে ওঠে মা। কারণ এই চোখেই তো আমি দেখেছি নিজের মাকে, নিজের স্ত্রীকে, নিজের ছেলেকে। এখন তুই ছাড়া কেউই আর নেই। তার গলা ধরে এলো। মাটির ঠান্ডা ঘরে কেবল শব্দ হলো একটা নিঃশ্বাসের। আর দূরে একজনে দরজা ঠেলে ভিতরে ঢুকলো। এই যে দাদা। রঘু ঘাড় ঘুরিয়ে তাকালো, যতটা পারল চোখ মেলে। একজন অচেনা মানুষ দাঁড়িয়ে, ভিজে গা, ছাতাও নেই। সে মূর্তিটার দিকে তাকিয়ে বলল, আপনি রঘুপাল? রঘু ধীরে ঘাড় ঘোরালো, চোখে জেল্লা নেই। রঘু বলল, আপনি? তার চোখে যেন বিস্ময়, আবেগ আর একটা অদ্ভুত রকম চেনা অচেনা স্মৃতি। সে বলল, ছোটবেলায় একটা ঠাকুর দেখেছিলাম। না, ঠাকুর না, একটা চোখ। সেই চোখে মায়া ছিল, অভিমান ছিল, মা ছিল। বাবা বলতেন ওটা রঘুপালের কাজ। আজ এত বছর পর হঠাৎ কোথা থেকে যেন আপনার নামটা কানে এলো।
ভাবলাম একবার এসে দেখি আপনি এখনো আছেন কিনা। রঘু চুপ। লোকটা কিছু না বলে আবার চোখ ফেরালো মূর্তির দিকে। তুলির মাথায় রং নেই, তবু তার হাত কাঁপছে। মাটির তৈরি মুখ, রংহীন চোখ, তবু সেই একই চাহনি। সে ফিসফিসিয়ে বলল, এই তো সেই দৃষ্টি, একটুও বদলায়নি। তারপর আবার রঘুর দিকে ঘুরে বলল, দাদা, আমি অনেক জায়গা ঘুরেছি, থিম, ডিজাইন, এলইডি, স্পন্সর সব কিছু পাই, কিন্তু এই একটা নাম আর এই একটা দৃষ্টি, ওটা আর কোথাও খুঁজে পাইনি। আমাদের প্যান্ডেলে এবার আপনার ঠাকুর চাই, ওই চোখ চাই, ওই রঘুপালের মা চাই। রঘু কিছু বলল না, শুধু ভেজা আঙুলে তুলিটা আবার ডুবিয়ে মূর্তির চোখের নিচে একটুকু ছায়া টেনে দিল। মাটির মা যেন চুপি চুপি হেসে উঠলেন, আর রঘুর গলায় শুধু একটা শান্ত দীর্ঘশ্বাস। সে বলল, আমি পারি না ভাই, মাই করান, আমি তো শুধু আঁকি। কলমে ভাস্কর, কণ্ঠে তানিয়া।